উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের কাছে তালপুকুরে অন্নপূর্ণার নবরত্ন মন্দির দর্শনে বেরিয়ে পড়েছিলাম। মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। রানী রাসমণির জামাই মথুর বিশ্বাস তার প্রথমা স্ত্রী করুণাময়ীর, যিনি ছিলেন রানী রাসমণির সেজ মেয়ে, মৃত্যুর পর জগদম্বা দেবীকে বিবাহ করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দির উদ্বোধন করেন 1875 সালের 12ই এপ্রিল। অন্নপূর্ণার এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরের অনেক মিল আছে। দুটি মন্দিরই একই স্থপতির পরিকল্পনায় তৈরি। এই মন্দিরের উচ্চতা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের উচ্চতার থেকে একটু বেশি। মন্দিরের প্রাঙ্গণে প্রবেশের পর মায়ের মন্দির, নাট মন্দির ও পিছনের দিকে 6টি উঁচু 8চালা শিব মন্দির। মাঝখানে একটি লোহার গেট পেরিয়ে যে রাস্তা, সেটা চলে গেছে সোজা গঙ্গার ঘাট পর্যন্ত। গর্ভগৃহে বেদির উপরে রূপোর তৈরি সিংহাসনে আসীনা অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা। দেবীর ডান পাশে দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেব। মূর্তি এবং পুজোর স্থানের ছবি তোলা নিষিদ্ধ। এই মন্দিরকে বহু মানুষ দক্ষিণেশ্বরের রেপ্লিকা বলে থাকেন। প্রতিদিন এই মন্দির দর্শনে যারা আসেন তারা 120 টাকা দিয়ে কুপন কেটে নিতে পারেন। সময় সকাল 10টার মধ্যে, তবে ওনাদের আগের দিন ফোনে যদি যোগাযোগ করে বলে রাখলে সুবিধে হয়। টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা খুবই সুন্দর। পোলাও, ভাজা, অন্নভোগ, ডাল, 2 রকমের তরকারি, পায়েস, চাটনি, মিষ্টি সহযোগে খাওয়ার ব্যবস্থা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। দুপুরের দিকে বৃষ্টিও এসে পড়াতে আমাদের একটু তাড়াতাড়ি করেই ফিরে আসতে হয়েছিল। যদিও খাওয়ার ব্যবস্থা ভীষণ ভালো লেগেছিল, সব কিছু পরিবেশ ভালো। একটা খুব সুন্দর দিন কাটিয়ে আমরা মায়ের মন্দির ঘুরে ফিরে এসেছিলাম। অনেক বড় জায়গা নিয়ে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছিল। যদিও তাদের মত হচ্ছে এখানে সাহায্যের লোকেদের সাহায্যটা একটু কম পায় বলে মন্দিরের সেরকমভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। যাই হোক, আমাদের তো খুবই ভালো লেগেছিল এবং খাওয়া যা দেওয়া হয়েছিল, বসার ব্যবস্থা সব কিছুই ছিল খুবই সুন্দর। বেশ লম্বা একটা করিডরের মধ্যে অনেকগুলো টেবিল চেয়ার পেতে সেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়। খুবই বৃষ্টি পড়াতে আমরা তাড়াতাড়ি দুপুরের খাবার শেষে ঠাকুরের প্রসাদ গ্রহণ করে ফিরে এসেছিলাম একটা খুব সুন্দর দিন কাটিয়ে। ভালো লাগলে আপনারাও ঘুরে আসতে পারেন ব্যারাকপুরের কাছে অন্নপূর্ণা মন্দিরে।